সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যিনি করেছেন, আইন চলবে চালাইতে হবে তার। এটা কি কোনো অযৌক্তিক কথা? এই যৌক্তিক কথাটা বুঝতে মুসলমানদের অসুবিধা হচ্ছে। এই যৌক্তিক কথাটা বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ইসলামী হুকুমত কায়েম করে একটা বর্বর আরব জাতিকে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে উপহার দিয়ে এই বিশ্বের ইতিহাস রচনা করে গিয়েছিলেন। আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিলেন এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে মানুষের জান মাল ইজ্জতের রক্ষক হতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন পরে আমাদের সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা এখন পাঁচটা গোলামে পরিণত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা খেলাফতের দায়িত্ব থেকে গোলামি করতে বেশি ভালোবাসি। আমরা কত রক্ত দেব যে ভারতবর্ষে একজন 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেম মাত্র 5000 সৈন্যবাহিনী নিয়ে 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে জিহাদ করে ভারতীয় উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আমরা সেই কথা আজকে বলতে বসেছি। আমরা মনে করি জনবল, অর্থবল, অস্ত্রবল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে। এটা আসলে ঠিক নয়। ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আমাদের, আর এর বাস্তবায়ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক রাজনীতি ছাড়া এদেশে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশে অনেকগুলি দল তারা শাসন ব্যবস্থা চালিয়েছে, কিন্তু তাদের দলের মূল বিষয়টা কি ছিল? তাদের মূল বিষয়টা ছিল ব্যক্তি কর্তৃক আইন দিয়া রাষ্ট্র চালানো। ব্যক্তি কর্তৃক আইন দিয়া রাষ্ট্র চালাইলে মুসলমানদের ঈমান থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ব্যক্তি কর্তৃক আইন দিয়া কোন রাষ্ট্র পরিচালিত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুমের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটাই মুসলমানদের মূল জিনিস। এই স্পিরিটটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, তাই সাহাবায়ে কেরামের সার্বিক প্রচেষ্টা ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। আজ আমরা সামনে ইসলামের সৌন্দর্য দেখতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনায় পিস শাহ হুজুরের বাংলাদেশ।